পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতা সংবাদ সম্মেলন। আখাউড়া থেকে বাদল আহমেদ খান। সংবাদের শুরুতেই আছি আকলিমা রশিদ ডালি। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইখতিয়ারের উপর ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি ও কুয়েট প্রাঙ্গণে আওয়ামী লীগ যুবলীগ নেতার হামলা ও শেখ পরিবারের নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। অভিযুক্ত যুবলীগ নেতা শেখ সেলিম বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিশনারি মোড়ে এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিলীপ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ খুকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্বুল কাশেম ভুইয়া, সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপি সভাপতি রেহান উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া, ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক রবিন মিয়া, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সজীব ভুইয়া প্রমুখ। আমি অনুরোধ করব সবাইকে, একজন ভালো মানুষের নামে যদি মিথ্যাচার করা হয় এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই আজকের পর থেকে সোচ্চার থাকবেন। আর মানে এত দুঃসাহস, এত স্বৈরাচারী শাসক এরা নয়। আজকে ইফতার ভাইয়ের কাজ করছে এটা, আর কেন আমার যে কোরবানি বলে আমার কথা শেষ করলাম। সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে কিছু লোক তাদের হিংসা বশীভূত হয়ে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, কোনো ঘটনা নাই, একটা মানববন্ধন করে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছে। আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি এটারও তীব্র নিন্দা জানাই যে মিথ্যা একটা ঘটনা নিয়ে মানববন্ধন করে তাকে সমাজে প্রতিপন্ন করার জন্য একটা মহল অপচেষ্টা করছে। আমাদের সামনে বাজারে যাইতেছে কোনো কিছু নাই, তো এই যে একটা হামলা করলো, এই হামলা করে এই বারাটিয়া লোক দিয়ে হামলাটা করছে। আপনার মাধ্যমে বলতে চাই এই বিচারটা যে আমরা অতি তাড়াতাড়ি বিচারটা পাই, না হলে আমাদের নিজে ওদেরকে ধরব আর ধরে থানা দিয়ে দিব। আর হেরা যে একটা সাংবাদিক সম্মেলন করছে এটা পুরাটা মিথ্যা। উনি এলাকা ছিল না, উনি ওনার কর্মস্থলে ছিল। এই মিথ্যা দিয়ে হেরা একটা ওনার নামে একটা বদনাম করে দিয়েছে, এটাও আপনারা জেনে যান। আর আমরা অনেক নির্যাতন হয়েছে, দেখেন আমরা বারবার এলাকা ছেড়ে থাকতে হয়েছে। আমরা মানববন্ধন করার উদ্দেশ্য আমরা সাংবাদিক ভাইরা জানাই, আমরা এই আর মানবতা তারা দেখাইব না। আমরাও তো আইনের দৃষ্টিকোণ নিয়ে আমরা থানা অনুগণ হয়ে আছে, আমরা তাদের গ্রেপ্তার করার জন্য। তারা দোষী দিল, তারা আওয়ামী লীগের দোষী। তারা বিগত এই 3টি নির্বাচনে আমরা তো দেশত্যাগ দিচ্ছি না, কোনো পোস্টার বা কোনো কেন্দ্রে বা কোনো জায়গায় যাওয়ার লাগে দিচ্ছে না। বিভিন্ন মামলা দিয়ে আমরা আগুই বাড়ি ছাড়া দেশ ছাড়া 2 মাস 3 মাস। আমি আমার জন্য দোয়া চাই, আমার নেতা ইঞ্জিনিয়ার কালুদ্দিন বাবু সঙ্গে। আপনারা জানেন ইফতার ভাইকে কেন্দ্র করে হচ্ছে আওয়ামী যে যুবলীগ আমাদের অস্তিত্বের উপরে সাংবাদিক ভাইরা সঠিক একটা তথ্য দিয়ে করছি। জনাব ইফতার হোসেনের উপর পূর্ব পরিকল্পিত এবং সম্মেলনের এমন ভাবে করা হয়েছে যাতে তার গ্রামের বাইরে বারাটিয়া গুন্ডা দিয়ে এই আক্রমণটা করা হয়েছে তাকে প্রাণে হত্যা করার জন্য। তাই আপনাদের মাধ্যমে আমি এইটুকু বলতে চাই, তার যাতে দ্রুত বিচার আনে, তাদেরকে ধরা হয় এবং এর সুষ্ঠু একটা বিচার করা হয়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।